নজর রাখবো পরবর্তী সংবাদে। পঞ্চায়েত ভোট সম্পন্ন হয়েছে এবং এখনো দেখা যাচ্ছে কি যে রাজ্যে বিশেষ করে যোগদানের পর্ব অব্যাহত রয়েছে। আজকে কংগ্রেসের পক্ষ থেকে ঠিক একইভাবে সেই যোগদানের আয়োজন করা হলো, যেখানে 14টি পরিবারের 61 জন ভোটার যোগ দিলেন কংগ্রেসের পতাকা তলে। এবং এই যোগদান সভার আজকে আয়োজন করা হয় চরিলাম বিধানসভা কেন্দ্রের ইটখোলা অঞ্চল। 14 পরিবারের 61 জন ভোটার যোগ দিলেন এবং তারা বিজেপি দল ত্যাগ করে কংগ্রেসে যোগদান করেছেন বলে বক্তব্য উঠে এসেছে কংগ্রেসের পক্ষ থেকে। যোগদান সভাতে উপস্থিত ছিলেন কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা থেকে উপস্থিত ছিলেন সুদীপ রায় বর্মন, কংগ্রেসের বিধায়ক, এবং কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী উপস্থিত ছিলেন। কি বক্তব্য উঠে এসেছে আজকের যোগদান সভাকে ঘিরে শুনুন। এডিসি ভিলেজ এলাকার আদিবাসী কংগ্রেসের সমর্থনে যারা বিগত কয়েক মাস ধরে কাজ করছেন বা সংযোগ রাখছেন, এই বিশালগড় জেলার জেলা সভাপতি, আমাদের চরিলাম বিধানসভার ব্লক সভাপতি এবং সেখানকার কংগ্রেস দলের নেতৃত্ব, মহিলা কংগ্রেসের নেতৃত্বরা, তাদের উদ্যোগে আমাদের প্রদেশ কংগ্রেসের সম্পাদক জয়দীপ রায় বর্মন, যিনি আজকের এই কংগ্রেস দলের যোগদান সভার আয়োজক, প্রদেশ কংগ্রেস কার্যালয়ে প্রায় 61 জন আমাদের দলে আজকে যোগদান করবেন। 14টি পরিবারে 61 জন আজকে কংগ্রেস দলে যোগদান করে আগামী দিন এই চরিলাম বিধানসভা নির্বাচন ক্ষেত্র সহ আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এই ভিলেজ কমিটি এলাকায় ধারাবাহিকভাবে তারা বিগত দিনেও কাজ করেছেন এবং আগামী দিনও কাজ করবেন। বিশেষ করে আঞ্চলিক দল ত্রিপুরা মথা এবং বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে তারা আমাদের দলে যোগদান করছেন। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা তাদেরকে স্বাগত জানাই এবং চরিলাম বিধানসভা নির্বাচন ক্ষেত্রে যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথে মিলেমিশে এরা আগামী দিন দলকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে কংগ্রেসের বক্তব্য আপনারা শুনলেন আজকের এই ভোট যোগদান সভাকে কেন্দ্র করে। তবে আগামী দিনে দল শক্তিশালী হলো এই যোগদানের মধ্য দিয়ে, এমনটাই বক্তব্য উঠে এসেছে কংগ্রেসের সভাপতির পক্ষ থেকে। ছোট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।